এনবিএসটিসি শাসক দলের শ্রমিক সংগঠনের দখলদারি ঘিরে উত্তেজনা। শনিবার কোচবিহারে এই ঘটনা ঘটে। সংগঠনের সাধারণ সম্পাদককে মারধর করে জেলা কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল সংগঠনের কোচবিহার ডিপোর কার্যকরী সভাপতি এবং তার অনুগামীদের বিরুদ্ধে। এদিন সংগঠনের কার্যকরী সভাপতির বিরুদ্ধে স্লোগান দেন কর্মীরা। পাল্টা সম্পাদকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে সরব হন সভাপতির অনুগামীরা। শ্রমিকদের ডিউটি রোস্টার দেওয়ার জন্য হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ সম্পাদকের বিরুদ্ধে করেন তারা। উনি যে মারধরের অভিযোগ করছেন, মারধরের কোনো যদি প্রমাণ ওনার কাছে থাকে সেটা ওনাকে দেখাতে হবে। বরঞ্চ কিছুদিন আগে আমাদের এখানকার দীপেশের সাথে থাকে জাহাঙ্গীর হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, ও বাইরে গন্ডগোল করে মারধর করে, সেটা থানায় কমপ্লেন হয়েছে জাহাঙ্গীর হোসেন থানায় কমপ্লেন করেছে জাহাঙ্গীর হোসেনের নামে। এবং কুচবিহার ডিপোতে প্রতিনিয়ত রোস্টার থেকে সাধারণ স্টাফদের থেকে প্রতিদিন টাকা তোলা হচ্ছে, ডিউটির নামে টাকা তোলা হচ্ছে। গাড়িতে একটা প্রাইভেট গাড়ি সিকিউরিটির মালিকের কাছ থেকে প্রাইভেট গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে। সিকিউরিটিদের মালিকের কাছ থেকে যদি গাড়ি নিয়ে কেউ ঘুরে বেড়ায় তাহলে সিকিউরিটিদের আন্দোলন দাবি দেওয়া আদায় হবে কি করে? যেই অভিযোগগুলো করা হচ্ছে, ওনাকে ইউনিয়ন থেকে বের করে দেওয়া হয়েছে। ইউনিয়ন খোলা আছে, ইউনিয়নে সবাই আসতে পারে। ইউনিয়নের ও জেনারেল সেক্রেটারি, আটকানোর কোনো বিষয় নেই। ইউনিয়নে আমাদের দুজন জেনারেল সেক্রেটারি, একজন সমীর সরকার, একজন দীপেশ দাস। ইউনিয়ন সবার জন্য খোলা, ইউনিয়ন সব শ্রমিকের জন্য খোলা, ইউনিয়নে যে কেউ আসতে পারে। কিন্তু শ্রমিকদের কাছ থেকে যেইভাবে চাপ দিয়ে প্রতিদিন আর্থিক তছরূপ যেটা করছে, ও শ্রমিকরা গর্জে উঠছে, শ্রমিকরা ওর বিরুদ্ধে কথা বলছে দেখে আজকে ও এনবিএসটিসিতে আসতে পারছে না মান সম্মানের লজ্জার খাতিরে। এটা কতদিন থেকে চলতো এরকম? দীর্ঘদিন যাবত চলছে। আপনারা এতদিন প্রতিবাদ করেননি? প্রতিবাদ করতে পারছিল না, ভয়ে। রোস্টারে লোক বসে আছে, ডিউটি চেঞ্জ হয়ে যাচ্ছে। যে বলবে আমার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, তার তো ডিউটি চেঞ্জ হয়ে যাবে। ভয়েসটা আপনারা বলতে পারছিল না, আজকে বলতে পারছে। এতে কি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? এখানে দলের কোনো বিষয় নেই। যে দলের দুর্নীতির সাথে যদি কেউ যুক্ত থাকে, তাকে দল সবসময় দুর্নীতির লোককে দলে রাখেনি। আমার বিশ্বাস দলের লোককে, দুর্নীতিবাজ লোককে দলের সাথে রাখবে না। আপনারা একটু তদন্ত করে দেখুক, কোনো বড় শক্তির মদত থাকতে পারে। দীপেশের উত্থানটা হয়তো কেউ মেনে নিতে পারছে না, কোনো বড় শক্তির মদত থাকতে পারে। রোস্টার কে করে? আমি রোস্টার করি? আমি চাপ দিতাম? একটা প্রমাণ দিক। আমি তো আবারও চ্যালেঞ্জ করে বলছি, একটা প্রমাণ দিক। আমি যদি চাপ দিতাম, তার ফোন থাকবে, তার অডিও থাকবে, তার ভিডিও থাকবে। একটা প্রমাণ দিক আমি টাকা নিয়েছি 4,000 টাকা। আমি নাকে খত দিয়ে আমাকে ইদানিং কালে আমাকে পরশুদিন আমি রাজেশ চৌধুরীর সাথে বসেছিলাম, আমি ওকে বলেছিলাম যে চল কি আছে মিটিয়ে নি। জেলা পার্টিকে জানিয়েছি, হিপ্পিদার কাছে এর আগেও দেখা করেছিলাম। আমি সবসময় যোগাযোগ রাখতাম। এরা গিয়ে কান ভারী করে করে কোথাও গিয়ে আমার সম্বন্ধে একটা ভুল ধারণা করেছে। আমার তবে ওনার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আছে। আমি জেলা সভাপতির দৃষ্টি আকর্ষণ করি, আমরা তৃণমূল কংগ্রেসের দুর্দিনের কর্মী। আমরা চেয়ারম্যান সাহেবকে দৃষ্টি আকর্ষণ করি, আমরা রাজ্য নেতৃত্বকে দৃষ্টি আকর্ষণ করি, আমরা দলের দুর্দিনের কর্মী। আমাদের বিষয়টা দেখা হোক। আমি তো আবারও আপনাদেরকে প্রেসের সামনে চ্যালেঞ্জ করে বলছি, আমার বিরুদ্ধে কোনো যদি তথ্যভিত্তিক আর্থিক তছরূপের অভিযোগ, তাহলে মিথ্যে অভিযোগ করলে হবে না। ভয় দেখিয়ে তো 500 লক্ষ সই করে নেওয়া যাবে, ভয় দেখিয়ে অভিযোগ করা যাবে না। যদি কোনো অভিযোগ থাকে, আর শোনেন আজকের দিন আরেকটা কথা বলছি, যে পরিস্থিতি হয়েছে কুচবিহারের বুকে টেকা দায় হয়ে গিয়েছে। মহিলাদের প্রোটেকশন দরকার। আজকের পর থেকে যদি কোথাও কোনো গিয়ে আমাদের কোনো প্রাণনাশীর, তো এমনি আমরা সন্ত্রস্ত হয়ে আছি, যদি কোনো সমস্যা হয় তার সমস্ত দায়ভার রাজেশ চৌধুরী থাকবে।